আজ ৪ঠা জুন, আরামবাগ রেলের জন্মদিন। গুটি গুটি পায়ে চলতে চলতে আজ ১৩ বছর পূর্ণ হলো আরামবাগ রেলের। প্রথম চালু হয়েছিল ২০১২ সালের এই দিনটি। তখন রেলমন্ত্রী ছিলেন মুকুল রায়। তাঁর হাত ধরেই আরামবাগ রেল চালু হয়। ওই দিন তিনি আরামবাগে এসে রেলের উদ্বোধন করেন। তারপর থেকে আজ পর্যন্ত অনেকটাই উন্নতি হয়েছে, যাত্রীদের অনেক প্রত্যাশা মিটেছে। আরও প্রত্যাশা আছে, যেমন ভাবাদিঘি জট কাটিয়ে কামারপুকুর জয়রামবাটি পর্যন্ত রেল চলুক। যাত্রীদের আশা এই জট খুব শীঘ্রই কেটে যাবে। বিগত ১৩ বছর একটু একটু করে আজ লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করেন, তবে আরও ট্রেনের সংখ্যা বাড়াতে হবে, এটাও দাবি। আর সেই দাবি নিয়ে আরামবাগের বিধায়ক রেল দপ্তরে আপাতত 3টে ট্রেন বাড়ানোর দাবি জানান লিখিতভাবে। রেলের জন্মদিনের আগেই তিনি এই দাবি করেন যাত্রী সুবিধার্থে। আর তাই ভারতীয় রেলের স্বপ্নের তারকে বিষ্ণুপুর লাইনের আরামবাগের রেলের এই দিনটা জন্মদিনকে স্মরণ করে যাত্রীরা তাদের সুবিধা অসুবিধার কথা জানালেন 24 আওয়ার্স আরামবাগের মাধ্যমে। আরও উন্নয়নের আশা প্রকাশ করেছেন। কি বলছেন তারা, শোনাব। সব থেকে আগে বলবো রেলকে যে হ্যাপি বার্থডে। তারপরে আমরা ছোটোর থেকে শুনে আসছি আরামবাগে রেল হবে। তো স্বপ্নটা তো অনেক দিন ধরেই দেখছি। যখন হলো তখন আমরা সত্যি ভীষণ খুশি। আমি তখন ছিলাম বোম্বেতে, কিন্তু আমার এখান থেকে আমার দাদারা আমাকে ভিডিও করে পাঠাচ্ছে, খুব এক্সাইটেড ছিলাম। আজকে রেল যখন হয়েছে আমরা সবাই ভীষণ উপকৃত হয়েছি। যাতায়াতে আমাদের ইজি পড়েছে। আর কি বলবো, ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মস্থান এবং সারদা মায়ের জন্মস্থানে রেল এখনো হয়নি, সেটা হলে সেই বিষয়ে আপনি কি বলবেন? মা সারদা দেবী আর রামকৃষ্ণ দেব, ওনাদের আশীর্বাদ থাকলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং আগে আগে গ্রামের দিকে আমাদের রেল পৌঁছাক, ওনারা উপকৃত হোক, গ্রামের লোকেরা নানান রকম সুবিধা পাক, যেটা আমরা আরামবাগের লোক এখন পাচ্ছি। এটাই আশা করি সবার ভালো। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি এখানে আরামবাগে। আমি বাপের বাড়িতে এসেছি। আমি এখন থাকি মহারাষ্ট্রের পুনায়। আমার হাজব্যান্ড ওখানে চাকরি করে। কি নাম আপনার? আমার নাম কেয়া মাইতি, আমার হাজব্যান্ড অরুণ মাইতি। ওটা সুবিধা পেয়েছেন? আমরা আরো চাইছি যাতে যেখানে আমাদের ভাবাদিঘি এই লাইনে যদি যুক্ত হয়, আরো বিষ্ণুপুরের সাথে যদি যুক্ত হয়, আমাদের আরো প্ল্যাটফর্মটাকে বড় করতে পারে, সব মানুষের খুব সুবিধা হতে পারে। আমাদের মানে আরো উপকৃত হয় যদি আমাদের রেলমন্ত্রী আমাদের এই লাইনটা খুব তাড়াতাড়ি যুক্ত করে দেন। জয়রামবাটি এই বিষ্ণুপুরের সাথে যুক্ত করে আমাদের খুব উপকার হবে। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে এই একলক্ষী। আপনি কি প্রতিদিনই যাতায়াত করেন? হ্যাঁ, প্রায় যাতায়াত করি। কি নাম আপনার? আমার নাম দেবব্রত মান্ডি। সুবিধা তো মানে পুরোপুরি পেয়েছি, অনেকটাই পেয়েছি। এটা আমাদের দীর্ঘদিনের একটা চাহিদা ছিল, যেটা আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী উনি যেটাকে বাস্তবায়িত করেছেন। তদানীন্তন রেলমন্ত্রীর দায়িত্বে ছিলেন সম্ভবত মুকুল বাবু, ওনার মাধ্যমে এটা করেছেন। এতে আমরা মানে দারুণভাবে খুশি এবং উপকৃত। ঠাকুরের জন্মস্থানে এবং মা সারদা দেবীর জন্মস্থানে এখনো রেলপথ হয়নি। হ্যাঁ, সেই বিষয়ে কি বলবেন? ওরা আমার মনে হয় যখন এখানে আরামবাগ পর্যন্ত টানা হয়েছিল, আর একটু বেশি উদ্যোগ নিয়ে ওইটা ঠাকুরের জন্মস্থান এবং মায়ের জন্মস্থান পর্যন্ত টেনে দিলে সবচেয়ে ভালো হতো। আরও প্যাসেঞ্জার এখানে আসতো, কারণ বহু ভক্ত বিভিন্ন জায়গা থেকে কামারপুকুর জয়রামবাটিতে আসেন। তারা একটু অসুবিধার মুখোমুখি হন আর কি। একদম সরাসরি যদি জয়রামবাটি পর্যন্ত টেনে দিতে পারতেন, সেই সময় কিছু অসুবিধা ছিল। এই ভাবাদিঘি কিছু সব জায়গা জমি দখলের ব্যাপারটা ছিল আর কি। ওইটা আরেকটু সক্রিয় হয়ে যদি পুরোপুরি টেনে দিতেন খুব ভালো হতো। তবে আশা করছি খুব তাড়াতাড়ি হবে আর কি, এই জ্বরটা কেটে যাবে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি আরামবাগই। নাম? আমার নাম রামপ্রসাদ গাঙ্গুলি। ধন্যবাদ। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন
স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।